ঠাম্মি? হ্যাঁ, কিছু বলছিলিস দাদা? আরে কি হলো? আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করলাম আর তুমি অন্য কি ভাবনায় ডুবে রয়েছো। তো না রে দাদা, অন্য ভাবনা না, আমি তোর কথাই ভাবছিলাম। ঠাম্মি, তুমি জোর করলে আর আমি অন্য একটা অজানা অচেনা মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে গেলাম। অজানা অচেনা তোর কাছে তো রাখা হয়নি, আমরা তো বলেইছিলাম তুই না হয় একটু জেনে শুনে নিতিস। বিয়ের আগে আলাপ পরিচয় তো ভালোই, তাতে কি লাভ হতো? হয়তো সেই মেয়েটার উপর তোর একটা টান হতো। এই যে তোর মনের ভেতর হু হু করছে, সেটা করতো না। তার কথা খানিক ভাবছিস, আবার অন্যায় হয়েছে ভেবে তুই কথাটা ঘোরাতে চাইছিস। এই যে দোলাচল তোর মনের ভেতর হতো না। তুমি এই কথাগুলো সিরিয়াসলি বলছো? আচ্ছা, তোমার কি এটা সত্যি সত্যি মনে হয় যে তোমার নাতি একটা মেয়েকে দেখবে আর তারপর থেকে ও তার কথা ভাবতে থাকবে? আমি এই বাড়িতে তুমি তো সব থেকে বেশি ভালো জানো, বেশি ভালো বোঝো আমার আর মেঘের সম্পর্কটা কেমন ছিল। তুমি তো জানো যে দিনের পর দিন আমি কি ভয়ানক যন্ত্রণার মধ্যে দিয়ে গেছি। তুমি তো জানো মেঘ আমার কাছে কি। মেঘ আমার গোটা অস্তিত্বের একটা অংশ। এটা আর কেউ না জানুক, তুমি তো সব থেকে ভালো করে জানো এটা। তারপরও তোমার মনে হয় যে আমি মেঘকে ভুলে গিয়ে অন্য একটা মেয়েকে। আমি না বিশ্বাস করতে পারছি না যে তুমি মেঘকে কি করে ভুলে গেলে এত তাড়াতাড়ি। ওরে বাবা রে, আমি সিরিয়াস হয়ে থাকি কি করে? পেটের ভেতর হাসি যে একবারে ঘর গড়িয়ে উঠছে। দাদু ভাই, আইবুড়ো ভাতের সময় তোকে কি বললাম তোর মনে নেই? জীবনে একটা জায়গায় আটকে থাকলে তো হয় না, এগোতে হয়। একটা সম্পর্ক সেটা ভেঙে গেলে সেটাকে নিয়ে বসে থাকলে তো চলে না। তুমি একবার ওই মেয়েটার কথা ভেবে দেখো না, যে মেয়েটা এত কিছু জটিলতা না জেনে আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। তার অবস্থাটা কি হবে সেটা তুমি ভেবে দেখেছো? সে যখন বুঝতে পারবে যে আমি তাকে কোনোদিন ভালোবাসবো না, আমি কি করে তাকে ভালোবাসবো? ঠাম্মি, অন্য কোনো মেয়েকে আমি কি করে ভালোবাসবো? ঠাম্মি, আমার ভালোবাসা তো শুধুমাত্র মেঘের জন্য। আমাকে উজাড় করে আমার সব ভালোবাসার অনুভূতি শুধুমাত্র মেঘের দিকে ছোটে। আমি অন্য কারোর কথা ভাবতেও পারি না। ওরকম মনে হয় দাদা, আস্তে আস্তে দেখবি তুই তোর বউকেই ভালোবাসছিস, হয়তো মেয়েকে ভুলেই যাবি। না, কোনোদিনও হবে না ঠাম্মি, সেটা কখনো হবে না। আর যদি সেটা কোনোদিনও হয়, জানবে আমি মরে গেছি। বেঁচে থাকতে তো সেটা হবে না। আমার শ্বাস প্রশ্বাস, আমার সবকিছু শুধুমাত্র মেঘ। তাহলে তাকে দূরে সরিয়ে দিলি কেন? আদালত তো তোদের সুযোগ দিয়েছিল একসাথে থাকার, থাকলি না কেন? তার কারণ আমার নিজেকে নিয়ে সংশয় ছিল। তাই আমার মনে হয়েছিল আমি আবার হয়তো মেঘকে কষ্ট দিয়ে ফেলবো, ওকে ভুল বুঝবো। হয়তো কাছে থাকলে সেই কষ্টটা তাকে দিতিস না, দূরে চলে গেলে যেটা তুই দিয়েছিলিস, হয়তো তোর ওই সিদ্ধান্ত তাকে বিরাট কষ্ট দিয়েছিল। ও আটকালো না কেন আমাকে? ও তো আটকাতে পারতো আমাকে। ও তো বলতে পারতো যে এই 6 মাসে আমি আরেকবার ট্রাই নিতে চাইনি, আমরা দুজন একসাথে থাকতে চাই, বা আমি তোমার সঙ্গে থাকতে চাইনি। এটা তো বলতে পারতো। বারে ছেলে, এখনো মনে মনে অভিমান পুষে রেখেছিস কেন? কেন বলবে সে? বলি তার আত্মসম্মান বোধ নেই? একবার ভেবে দেখতো দাদা, অন্যায়ের পাল্লাটা কার দিকে বেশি ভারী? আমি শেষ হয়ে যাবো ঠাম্মি, আমি শেষ হয়ে যাব। আমি একজনের সঙ্গে ঘর করব আর আরেকজনকে ভালোবাসবো। সবাই সব দিক থেকে অসুখী, আর আমি যেটা করব সেটাকে কি বলে ঠাম্মি? অ্যাডাল্টারি। আর হাউতাস করে কি করবি দাদা? তোকে তো আমি বলেইছিলাম
মেয়েকে কি তুই বিয়ে করবি? আর বাপ মাও তো তার জন্য ছেলে খুঁজছিল। তখন তো তুই আমার কথা কানেই তুলিসনি, শুনিসনি আমার কথা। আমি তোমাকে একটা কথা দিতে হবে। কি কথা? তুমি কোনোদিন ওই মেয়েটাকে দিদিভাই বলে ডাকবে না। ওমা, কি বলবো তাহলে? যা খুশি তোমার বলো, শুধু দিদিভাই বলবে না, নাত বউ বলবে না। ওই দেখো, নাত বউকে নাত বউ বলবো না তো আর কি বলবো? না না, বাড়ি শুদ্ধ লোকই বা তাকে কি বলে ডাকবে? সেটা তাদের যা ইচ্ছে, আমার জানার দরকার নেই। তুমি তাকে তার নাম ধরে ডাকবে, ঠিক আছে? দরকার হলে ডাকবে না, নতুন ডাক বানাবে, কিন্তু এই দুটো শব্দ উচ্চারণ করবে না, ব্যাস। মেঘ ছাড়া আর কেউ তোমার নাত বউ নয়, মনে থাকবে? নই তো। উহ, কত কিছু বলে গেল আমার দাদু ভাই। পরকীয়া অব্দি চলে গেল। ওরে, সে পরকীয়া করলে তুই একা করবি কেন? সে মেয়েও করবে। আর শুনে রাখ, তোর বউকে আমি নাত বই বলবো, দিদি ভাইও বলবো, আর মেঘ দিদিও বলবো। পারলে তুই আমাকে ঠেকা। আমি তোমাকে একটা গান দিতে পারি। গান। পুল দ্য ট্রিগার, মেঘ শেষ, ব্যাস। কি বলো? বাপি, হ্যাঁ, আয় আয়, ভেতরে ভেতরে ভেতরে। কাজ করছিলে? আছে, পরেও করা যাবে। আর তোর সঙ্গে কথা বলার থেকে বড় কাজ কি আমার আছে? কি হয়েছে রে? মুখটা তো শুকনো কেন? না না, শোন, খিদে পেলে আমাকে বল, তোর পছন্দের একটা মিষ্টি নিয়ে আসি, টুকটুক করে খেয়ে নে। তোর মা জানতেও পারবে না। সেই ছোটবেলায় মনে আছে, যদি কখনো উপোস করার দরকার পড়তো, আমি লুকিয়ে তোকে মিষ্টি খাইয়ে যেতাম, মা জানতে পারতো না। আজও পারি কিন্তু। ছোটবেলাটা এত তাড়াতাড়ি কেটে যায় কেন গো বাপি? কাটে না রে, ভেতরে থেকে যায়। আমরাই সরিয়ে রাখি। সত্যি করে বল, খিদে পেয়েছে? না না, সত্যিই খিদে পাইনি। তোমার খিদে পেলে বলো, তুমিও তো উপোস করে আছো, আমি কিছু এনে দেবো? আমি উপোস করবো না? আমার মেয়েটা না খেয়ে আছে। আমি সমস্ত নিয়ম মেনে আমার মেয়েকে তার বরের হাতে তুলে দেব, তারপর আবার কন্যাদান করবো। করব। তোমার মেয়ে যদি আবার অচল পয়সার মতো ফিরে আসে, তাকে আবার বুকে জড়িয়ে ধরবো। বাপি তুমি খুশি তো? তুই খুশি হলে আমি খুশি। তুই খুশি নোস? তোমার কি মনে হয়? ভয়ে বলি না নির্ভয়ে বলি? নির্ভয়। দেখ, যদিও জানি যে তোর মধ্যে একটা সংশয় কাজ করছে, আমাদের খুশি করতে তুই বিয়ে করছিস, এটাও জানি, কিন্তু
আমার বিশ্বাস এই বিয়েটা হবার পর তুই সুখী হবি, তুই তার সঙ্গে আনন্দে থাকবি, ভালো থাকবি, দেখিস, বিশ্বাস কর। এত ভরসা তোমার তার উপর? তুমিও তো তাকে চোখের দেখার থেকে বেশি চেনো না বাপি। শুধু তার উপর কেন, তোর উপরেও তো। তুমি কতটুকু চেনো বাপি ওই ছেলেটাকে? আর তোমার এত ভরসাই বা কি করে তার প্রতি? সে কেমন, তার পরিবার পরিজন তারা কেমন? মেঘ, তুই যেমন জীবনের ভাঙা গড়া সুন্দর কুৎসিত জীবনের জটিলতা দেখে আজকে এইখানে এসে পৌঁছেছিস, সেই ছেলেটাও তাই। ওর জীবনেও প্রচুর ঘাত প্রতিঘাত অপমান গেছে। সে ভুল করেছে, অন্ধকারে ছুটেছে, আবার আলোর দিকে তাকিয়েছে, চেষ্টা করেছে বাঁচার। এত কিছু জেনেছো তুমি তার সম্পর্কে? হ্যাঁ, জানতে তো হয়েছি। আমার মেয়েকে তার হাতে তুলে দেবো, আমি খোঁজ খবর নেব না? আমার মেয়েকে আমি আর কষ্ট পেতে দেখতে চাই না। মা খুশি তো? হ্যাঁ, মা খুশি, আবার খানিকটা সংশয়ও তো রয়েছে, কারণ সে তো নিজে সিদ্ধান্ত নিয়েছে। ভয় পাচ্ছে যদি কোনো গন্ডগোল হয়। তবে আমি তো সঙ্গে ছিলাম, তার পাশে থেকেছি, খোঁজ নিয়েছি। তুমি তো প্রথমে রাজি ছিলে না এই বিয়েতে, তাই তো? আসলে কি জানিস তো, তোর মা আর আমি একটা প্যাক্ট করেছিল যে মা যা সিদ্ধান্ত নেবে সেটা যদি খুব ভুল না হয় তাহলে আমি আপত্তি করব না, তোর মায়ের পাশে থাকবো, মেনে নেব। তবে সিদ্ধান্ত নেবার পুরো দায়টা তোর মাকে আমি দিচ্ছি না। আমি তো পাশে থেকেছি, সাহস দিয়েছি। আপত্তি করলে তো এগোতে পারতো না। তুই কি কিছু বলবি আমাকে? দাঁড়া, বস। বল। আমার তোমার কাছে কিছু কনফেস করার আছে। হ্যাঁ বল না, আমি শুনছি। বাপি, আমি না জানি না আমার এই বিয়েটা করা উচিত কি উচিত নয়। বাপি, আমি না নীলকে ভুলতে পারছি না। আমার মনে হচ্ছে আমি কোন একটা গোপন সম্পর্কের মতন বারবার ওর দিকে ছুটে চলেছি। কিছুতেই ওকে ভুলতে পারছি না। আমার ওর সাথে কথা বলতে ভালো লাগছে, ওর কথা ভাবতেও আমার ভালো লাগছে। আমি জানি না কি করব। কাল রাতেও আমার নীলের সঙ্গে দেখা হয়েছিল। কাল রাতে? হ্যাঁ, জিষ্ণু আমাকে নিয়ে বেরোলো, বলছে নাকি গিফট কিনে দেবে। তারপর আমি গিয়ে দেখলাম যে ও আর গিনি প্ল্যান করে নীলকে নিয়ে এসেছে ওখানে। দিদিভাই ডাকছিলে? হ্যাঁ ছোট, ছোট বলছি যে এই জামা কাপড়গুলো একটু নীলের ঘরে দিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে। দিদিভাই, ও দিদিভাই, হ্যাঁ হ্যাঁ, কি হয়েছে? এরকম মন মরা হয়ে দাঁড়িয়ে আছো কেন? কোথায় আজকে ছেলের বিয়ে, একটু আনন্দ করবে তা না এরকম মন মরা হয়ে দাঁড়িয়ে রয়েছো? না না না, আনন্দ তো করছি। এই তো কত আনন্দ করলাম তোদের সঙ্গে সকাল থেকে, বল কত হই হই করলাম।
কিন্তু ওই যে তুই গায়ে হলুদের সময় দেখলি তো, নীল কটকট করে কতগুলো কথা শুনিয়ে দিল। মাথাটা গরম হয়ে যায় না বল? ও দিদি ভাই, তুমি তো জানো নীল এগুলো মন থেকে বলেনি, তাই না? নীল তো কিছু জানেও না। তুমি বুঝতে পারছো না নীলের মনে আজও মেঘের জন্য কেমন উথাল পাথাল করছে? হ্যাঁ, বাই দাবে, এতগুলো বছর তো আমি এই বাড়িতে তোমাকে দেখছি। হ্যাঁ, তোমারও মনে কিন্তু অন্য কিছু একটা চলছে। হ্যাঁ, তুমি রয়েছো সব অনুষ্ঠানে আমাদের সঙ্গে হেসে হেসে, কিন্তু মনটা অন্য কোথাও রয়েছে। হ্যাঁ রে, তুই কি আমার উপর নজরদারি করছিস নাকি? হ্যাঁ, এ বাবা দিদি ভাই, কি যে বলো তুমি। বলো না কি হয়েছে তোমার? না দেখ, সবই তো ভালোই হচ্ছে, সুন্দর হচ্ছে। আমরা সবাই কত মজা করে নীল আর মেঘের আবার বিয়ে দিচ্ছি। আমি এটাও জানি যে বিয়ের মণ্ডপে যখন নীল আর মেঘ একে অপরকে দেখবে তখন ওরা আনন্দে পাগল হয়ে যাবে, সেটাও আমি জানি। এই পর্যন্ত সবই ঠিক ছিল, কিন্তু যখনই আমার মনে হচ্ছে যে এই এত ঘটনা কেন ঘটতে হলো, এত দূরত্ব কেন সৃষ্টি হলো, তখনই তো আমি নিজেকে কাঠগড়ায় দেখছি রে। এই যে নীলের দিল্লি যাওয়া, না ওর দিল্লি যাওয়া নিয়ে আমার কোনো দুঃখ নেই। আমি জানি ওটা অনেক বড় জায়গা, ওর এক্সপোজারের জন্য অনেক ভালো, সেসব নিয়ে আমার কিছু বলার নেই। ভালো কথা দিল্লি গেছে, কিন্তু যেভাবে ওকে যেতে হলো, যে কারণে ওকে দিল্লি যেতে হলো, সেটা আমি যখনই ভাবছি তখনই তো আমার মনে হচ্ছে এসবটার জন্য তো আমি দায়ী। মেঘ আর নীলকে যে এত কষ্ট পেতে হলো সেটার জন্যও তো আমিই দায়ী, শুধুমাত্র আমি। দিদি ভাই, কেন তুমি এই এক কথা ভেবে মনমরা হয়ে রয়েছো বলো তো? ভুলটা তো তুমি একা করোনি, আমরা সবাই ভুল করেছি। আমরা সবাই মেঘের থেকে ময়ূরীকে বেশি ভরসা করেছি। ও যা বলেছে, যেমন ভাবে বলেছে, আমরা পুরোটা ওকেই বিশ্বাস করেছি, ওকেই ভরসা করেছি। আর আমি আমার ছেলেটার থেকে বেশি ভরসা করেছি ওই মেয়েটাকে। আমার তো গর্ব ছিল না। মেঘ আমাদের এই বাড়িতে কি অসম যুদ্ধটা লড়েছে বলতো? কতগুলো দিন ও কি অমানসিক অপমান সহ্য করে মুখ বুজে রয়ে গেছিল, কিন্তু আমি আমার ইগোর খোলস ছেড়ে তো বেরিয়ে আসতে পারিনি। কারণ আমার তো গর্ব, আমি তো জানি যে আমি যা বলি সেটাই ঠিক, আমি ভুল হতে পারি না, আমি মানুষ চিনি। আমার এত অপরাধী লাগছে না রে ছোট নিজেকে। দেখ, মেঘ আসছে, মেঘের মুখোমুখি তো আমায় হতেই হবে। তখন এই অতীতের কথাগুলো তোর মনে ভেসে উঠবে বল? না দিদি ভাই, উঠবে না। মেঘ সেরকম মেয়েই নয়। আচ্ছা, আজকে ছেলের বিয়ে, কোথায় আনন্দ করবে, কেন এই সমস্ত কথা বলছো বলো তো? কেন এই সমস্ত কথা মনে আনছো তুমি? আমি ওদের ওপর খুব রাগ করেছি জানো। ওরা আমাকে বলল যে ওদের নাকি মনে হয়েছে আমার আর নীলের বিয়ে হওয়ার আগে আমাদের শেষবারের মতন একবার দেখা হওয়া উচিত। আমি ওদের ওপর রাগ করেছি বলে ওরা আমার কাছে ক্ষমাও চাইতে আসলো, এই তো গায়ে হলুদের আগে। তখন আমি বললাম রাগের মাথায় যে আমি বিয়ের পর ওদের সাথে আর কন্ট্যাক্ট রাখবো না, নীলের সাথে আর কন্ট্যাক্ট রাখবো না। কিন্তু ওদের আমি সব বললাম বাপি, শুধু কি বলতো নিজের মনের কাছেই সত্যিটা অস্বীকার করতে পারলাম না। আমার যে সত্যি ভালো লেগেছিল ওইটুকু সময়ে নীলের সাথে দেখা হয়েছে, তাই সেদিন শপিং করতে গিয়েও আমার নীলের সাথে দেখা হয়েছিল, কথাও হলো। আমি ওকে এটাও বললাম যে আমাদের আর কন্ট্যাক্ট রাখা উচিত হবে না। আমি তো তাহলে একজনের জন্য আরেকজনকে চিট করছি, আরেকজনের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছি। আমার আর কয়েক ঘন্টার মধ্যে যার সঙ্গে বিয়ে হতে চলেছে তাকে তো আমি চিটই করছি, তাই না? সেটা তো আমি ঠিক করছি না বাপি। আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। আমার কি তাকে সব সত্যি বলে দেওয়া উচিত?
হ্যাঁ, তো যদি মনে হয় তো বলবি, অকপটে বলবি সবটা, যেমন আমাকে বললি। সেও হয়তো তার কিছু কথা বলবে, সেও তো একটা সম্পর্কের মধ্যে দিয়ে গেছে। হয়তো তোর এখন মনের যে অবস্থা, সেও ওই অবস্থার মধ্যে দিয়েই যাচ্ছে। ভাবি আমি কেন পারছি না বলো তো নীলকে আমার মন থেকে সরিয়ে দিতে। নীল তো আমার সাথে কত খারাপ করেছে, আমাকে কত অপমান করেছে। আমার তো ওর ওপর রাগ করে থাকা উচিত, তাই না? আমার তো অভিমান করে থাকা উচিত। তুমিও তো নীলকে দূর করে দিয়েছিলে, কিন্তু তাও আমি ওকে মন থেকে সরাতেই পারছি না। মানুষের মন বড় জটিল জায়গারে। তবে তুই নীলকে মাপ করতে পেরেছিস, তুই হয়তো বিশ্বাস করেছিস যে তোর ভালোবাসা নীলকে সত্যি সত্যি বদলে ফেলেছিল, বদলে দিয়েছে। নীলের যে ক্ষুদ্রতা, তার থেকে তাকে বার করে এনে তার একটা উত্তরণ ঘটিয়েছে, মানসিক উত্তরণ। আর সেই জন্যই হয়তো। আমি কি সারা জীবন এই হাহাকার নিয়েই কাটিয়ে দেবো বাপি? আচ্ছা, আজ তো নীলেরও বিয়ে। আমার তো এটা ভেবে অ্যাটলিস্ট ওকে ভুলে যাওয়ার চেষ্টা করা উচিত, কিন্তু আমি তো পারছি না। মনটা তো নীতির আখড়া নয় রে মা। মনটা কেমন জানিস? পাহাড়ি ঝর্ণার মতো, নদীর মতো বয়ে যায়, কখন যে কি বাঁক নেয়। এত অপরাধবোধ মনের মধ্যে রাখিস না, এগিয়ে যা সামনে। জীবন যেমন ভাবে আসছে তাকে অ্যাকসেপ্ট কর। দেখবি হয়তো তোর পরম ভালো লাগাটা ওখানেই লুকিয়ে আছে।